তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আগরতলার বটতলা এরিয়াতে অবস্থিত রাধা মদনমোহন আশ্রমে। প্রায় আসবো করে অনেকদিন ভাবছিলাম, তো বাবা অনেকবার বলেছিল যে এই আশ্রমটা একবার ঘুরে আয়, তার জন্য আমি এখানে আসলাম আর কি। খুব সুন্দর একটা জায়গা। এখানে আপনারা আসবেন কীভাবে, চৌমনি থেকে ওখান থেকে ডিরেক্টলি অটো আসে, ওখান থেকে ডিরেক্টলি বটতলা এসে আপনারা আসতে পারবেন। বটতলা নামবেন না, বলবেন আপনারা মানে মদনমোহন আশ্রমে যাব, আপনারা বলে মানে ওখানেই আপনাদেরকে নামিয়ে দেবে। তো চলুন একটু মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক, দেখা যাক কি আছে মন্দিরে। এটা খুব সুন্দর একটি মন্দিরের কথা অনেকবার শুনেছি আমার বাবার মুখে, বাবা এখানে আসতেন আর কি। তো এটা হচ্ছে এখন মন্দিরটা বন্ধ রয়েছে, কিছুক্ষণ পনেরো দিন মন্দিরটা খুলবে। এইখানে বাবার গুরুদেব জি রয়েছেন, এখানে গুরুদেবের কিছু বাণী ফানি একটা লেখা রয়েছে আর কি। খুব ভালো লাগে, ছোটোবেলা থেকে এসব আশ্রমে আসতাম, তো এখন আস্তে আস্তে যত বড় হয়েছি আর কি, এই ঠাকুরের যে মাহাত্ম্য সেগুলো আস্তে আস্তে বুঝতে পারছি। আর প্রত্যেকেই যে আমরা যে ঠাকুরের কাছেই আমাদেরকে শেষমেশ আসতে হবে, এই জিনিসগুলো আমরা আগে থেকে যদি উপলব্ধি না করতে পারি তাহলে জীবনটাই বৃথা। তো এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা প্রায় এখানকারই নিচে একটা চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানের এক ভদ্রলোক বসে থাকেন, উনি বললেন প্রায় 50 বছর নাকি মন্দিরটা হয়ে গেছে। আপনি ভাবতেই পারছেন যে 50 বছর পুরাতন একটি মন্দির, সাথে আশ্রম, যেখানে নাকি বছরের শেষে এই ডিসেম্বর মাসের দিকে একটা বড় উৎসব হয়। এটা হচ্ছে মন্দিরের ভিতরের জায়গাটা কত বড় দেখুন। এই ছবিগুলো দেখছেন, মানে এটা ছবি না, এগুলো আর কি ওই মানে করা রয়েছে আপনার, ওই ছবি মতন করা রয়েছে, মানে দিয়ে মানে মূর্তি মতন করা রয়েছে, দেয়ালে দেয়ালে আটকানো রয়েছে। এই শ্রীকৃষ্ণের যে বাল্যবেলায় মানে ছোটোবেলায় যে লীলাগুলো উনি করেছিলেন, যে আমরা টিভিতে দেখতাম না, আমরা ওই রামায়ণ মহাভারত শ্রীকৃষ্ণেও যে লীলাগুলো আমরা দেখতাম, সে ঠিক ওই ঘটনাগুলোই ছবির মাধ্যমে এখানে প্রদর্শনীর মতন করে রেখেছে, যে এখন দেখলে মনে হয় যেন সেই ছোটোবেলার যুগে আমরা ফিরে যাচ্ছি আর কি। একটা আলাদা ভাইব তৈরি হচ্ছে এখানে। তো বেশ ভালো লাগলো এসে। আপনারা আসতে পারেন এখানে, মানে টাইমটা কাটাতে পারেন, নিঃসন্দেহে খুব ভালো জায়গা, আপনাদের মন ভালো হয়ে যাবে। বকাসুর বধ, ওই যে এই ঘটনাগুলো ছোটো ছোটো আমরা কার্টুনেও দেখতাম, বাচ্চারাও এখনও দেখে। কালিয়া দমন লীলা, এটা আমার খুব ভালো লাগতো, এই কালিয়া দমনটা। অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ যখন এই কালিয়া নাগকে হত্যা করেছিলেন, তো তারা যখন খেলছিলেন, তাদের বলটা যখন পড়ে গেছিলো, মানে খুব লোভনীয় একটা কনসেপ্ট ছিল। ছোটোবেলা থেকে এগুলোর প্রতি একটা আলাদা মানে জিনিস কাজ করতো, ওই জন্য এগুলো খুব দেখতাম আমি। এই মন্দিরটা দেখছেন, এই মন্দিরের ভিতরে তিনটে ঠাকুর আছে। একটা হচ্ছে মা লক্ষ্মীর মূর্তি করা আছে, আর একটা ভগবান শিবের একটা লিঙ্গ আছে, আর আছে আপনার শ্রীকৃষ্ণের একটা মন্দির রয়েছে। এর যে গুরুদেব, এখানকার গুরুজির ছবি এখানে দেওয়া রয়েছে। খুব সুন্দরভাবে ছবিটাকে মানে ডেকোরেশন করা হয়েছে, সাইডে কাঠ দিয়ে মানে সাজানো রয়েছে। এটা হচ্ছে মা লক্ষ্মীর মন্দির। এখানে প্রতিদিন নিয়ম করে পূজা হয়, মন্দিরটা খুব সাজানো রয়েছে।
লক্ষ্মীদেবী একদিন চেয়েছিলেন যে কৃষ্ণর যে রাসলীলা হয় সেটা দেখতে যাবে সেটা ভেবেছিলেন। তার জন্য তিনি তপস্যা করেছিলেন, কিন্তু যেতে পারেননি, কারণ সেখানে শুধু গোপীদের মতো সরল ভালোবাসা দরকার ছিল। তিনি যে ছল করেছিলেন সেই ছলের জন্য তিনি সেখানে যেতে পারেননি। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি এই গল্পটা থেকে যে ভগবানকে পেতে হলে সরল ও নিঃস্বার্থ মন নিয়ে তার কাছে যেতে হয়, তাকে ভালোবাসতে হয়। যে শিব ঠাকুরের মন্দির, শিব যিনি আমাদের শক্তি দেন, শান্তি দেন, যে শিব ঠাকুরকে নিয়ে আমরা শিব ভক্ত কেন, কারণ শিবের কাছে আমরা অনেক কিছু পাই। শিব ঠাকুর একদিন চেয়েছিলেন যে কৃষ্ণর লীলা দেখতে যাবেন। তখন শিব ঠাকুরকে বলা হয়েছিল যে ওনাকে গোপী রূপ নিতে হবে। তখন তিনি কী করলেন, তিনি নিজের ভিতরের সমস্ত অহংকার ত্যাগ করে তিনি গোপী রূপ ধারণ করে কৃষ্ণর সেই লীলায় প্রবেশ করেন। তাই এর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে ভক্তির জন্য অহংকার সবসময় ছাড়তে হবে। আমরা কি করি, আমাদের ভিতরের অহংকারকে আমরা কোনোদিনও ছাড়তে পারি না। সুতরাং ভগবান শিবের মতন একজন ব্যক্তি, যিনি কৃষ্ণের লীলা দেখার জন্য নিজের অহংকার ত্যাগ করেছিলেন। এটা হচ্ছে কৃষ্ণ মন্দির, অপূর্ব দেখতে লাগছে, ভিতরটা খুব শান্ত একটা পরিবেশ। এক ব্রাহ্মণের বারবার তার ছেলে সন্তান মারা যাচ্ছিল। তিনি এর জন্য কৃষ্ণ ঠাকুরকেই বারে বারে দোষ দিচ্ছিলেন। তো সেই দেখে অর্জুন বললেন যে তিনি তার যে পরে সন্তান হবে সেই সন্তানকে তিনি বাঁচাবেন, কিন্তু বহু চেষ্টা করেও অর্জুন বাঁচাতে পারলেন না। তখন কৃষ্ণ অর্জুনকে নিয়ে এক অন্য জগতে গেলেন এবং সেখান থেকে সেই ব্রাহ্মণের যত সন্তান মারা গিয়েছিল সবাইকে ফিরিয়ে আনলেন। তো এর থেকে আমরা একটা জিনিস শিখি, আমরা যে ভগবানকে যে কাজ, ভগবান কোথায় কীভাবে আমাদেরকে কীভাবে কী কাজ করছে, সেটা আমরা সাধারণ মানুষের আমাদের বোঝার সামর্থ্য নেই। বন্ধুরা, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।